কাজ করতে পারে না। আল্লাহ তো ইচ্ছা করলে আপনাকে আমাকে রাস্তার পাগল বানাইতে পারত। কথা বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রুকুতে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, দাঁড়ায়া বলবে রব্বানা লাকাল হামদ, সিজদায় বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। যারা নামাজের মধ্যে আল্লাহ আমার রব প্রশিক্ষণ দিবে, ওই লোকটা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, বলে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুই নম্বর প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? আওয়াজ করে বলেন আমাদের ধর্মের নাম। আর জোরে বলেন নাম কি? বন্ধু আর লম্বা আলোচনা হবে না, অল্প সময়। আমাদের ধর্মের নাম জোরে বলেন কি? ধর্মের মধ্যে নামাজ আছে না নাই? ধর্মের মধ্যে রোজা আছে না নাই? ও মুসলমান, যারা ইসলাম ধর্মের নিয়ম নীতি পালন করবে তারা বলবে দিন আল ইসলাম। এরপরে বলা হবে ওমান নবিয়্যুকা, তোমার নবীকে। যারা নবীকে ভালোবাসে, নবীর সুন্নাত পালন করে, নবীর সুন্নাত অনুযায়ী দাড়ি রাখে, নবীর সুন্নাত অনুযায়ী পাঞ্জাবি পরে, নবীর সুন্নাত অনুযায়ী টুপি লাগাই, নবীর সুন্নাত অনুযায়ী দস্তরখান বিছাইয়া বিসমিল্লাহ পরে খানা খায়, ওই সকল লোকেরা বলবে নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্নের উত্তর যখন দেওয়া হবে, তখন ফেরেশতাগণ আল্লাহর কাছে যায়, বলবে আল্লাহ, তোমার বান্দা তো 3 প্রশ্নের উত্তর দিয়েছে, এখন তার সাথে কেমন ব্যবহার করব? তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও। ফেরেশতাগণ বলবে আল্লাহ, কতটুকু প্রশস্ত করব? আল্লাহ তাআলা তখন বলবেন মাদ্দাল বাসার, চোখের দৃষ্টি যতটুকু যায় এত বড় প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। 2 তলা ভবনের উপর উঠে যদি ডানে বামে আপনি তাকান, কমপক্ষে ডান দিকে 5 কিলো, বাম দিকে 5 কিলো, সামনে পিছনে 5 কিলো, 20 কিলো মনে করেন আনুমানিক আপনার কবরটা আমার আল্লাহ 20 কিলোমিটার বড় করে দিব। সুবহানাল্লাহ করে বলেন। এরপরে আল্লাহ বলবে ফেরেশতারা রে, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের দিকে জানালা খুলে দাও। এমন করা হবে। এরপরে বলা হবে নামকানা উমাতিল আরুস, নতুন জামাই নতুন বউ বাসর ঘরে যেমন আনন্দে ঘুমাই, তুমিও কিয়ামত পর্যন্ত এক নিদ্রায় কাটায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শোনো, দুনিয়াতে যারা 4টা নেক আমল করবে, কবরের মধ্যে 4 জন পাহারাদার পাওয়া যাবে। আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, কয়টা নেক আমল? জোরে বলেন কয়টা নেক আমল? 4টা নেক আমল। কবরের মধ্যে একদল ফেরেশতা আছে, তাদের কাজ হলো কবরে গেলে শুধু বিদ্যুৎ লাগানো, এটা হলো তাদের কাজ। মুসলমান, কিন্তু জাহান্নামের ফেরেশতা যাতে আক্রমণ না করতে পারে, এই জন্য 4টা নেক আমল যারা করবে 4 জন পাহারাদার দেওয়া হবে। একজন ডান পাশে যুবকের মতো দাঁড়ায় থাকবে, জাহান্নামের ফেরেশতা হাতের মধ্যে গর্জনি আসবে পিটা দেওয়ার জন্য। ডান দিকে একজন ফেরেশতা দাঁড়াইয়া বাধা দিবে, সাবধান সাবধান, এই কবরবাসী ডান পার্শ্ব দিয়ে আক্রমণ করতে পারবে না। জাহান্নামের ফেরেশতা বলবে, যুবক তুমি কে, কেন তুমি বাধা দাও? তখন যুবকটা বলবে, আমি হইলাম এই কবরবাসী 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কন্যা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কবরের মধ্যে ডান পার্শ্বে নামাজের বদৌলতে একজন যুবক পাহারাদার থাকবে। আমাদের পাহারাদার দরকার কার কার? হাত উঠায় বলি নারায়ে তাকবীর। আরে সুরে নারায়ে তাকবীর। নামাজ আছে যেখানে,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 2 নম্বর যারা রোজা রাখবে বাম পাশে একজন পাহারাদার পাবে। 3 নম্বর যারা কোরআন তেলাওয়াত করবে মাথার পাশে একজন পাহারাদার থাকবে। 4 নম্বর যারা জিকির করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, পায়ের কাছে একজন পাহারাদার। 4 জন পাহারাদার কবরে থাকলে এই ব্যক্তির কোনো চিন্তা নাই, নিশ্চিন্তায় কিয়ামত পর্যন্ত এক নিদ্রায় কাটায়া দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যারা নামাজ পড়বে না পাহারাদার পাবে না, রোজা রাখবে না পাহারাদার পাবে না, দান খেরাত করবে না পাহারাদার পাইবে না, কোরআন পড়বে না পাহারাদার পাইবে না, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা শোনো, এই বেনমাজির কবর যেন চাপ দিয়া ধরে। এখন আমি আল্লাহ নির্দেশ দিলাম, তখন কবরের মাটি এমন ভাবে চাপ দিয়া ধরবে, এক পাশের হাড়গুলো আরেক পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে, আবার কবরটাকে বড় করা হবে। 1 নম্বর শাস্তি কবরে। 2 নম্বর শাস্তি হলো নবীজি বলেন 99টা সাপ কবরে দেওয়া হবে। সাপগুলি এসে বলবে, হে জামালপুরের বেড়া, ফজর নামাজ পড়ো নাই। ও জামালপুরের বেটি, ফজর নামাজ পড়ো নাই। ফজর না পড়ার কারণে জোহর পর্যন্ত, জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত, আসর নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমাকে একটু পরে পরে আমি দংশন করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। জোরে জোরে বলেন না আউযুবিল্লাহ। 3 নম্বর কবরে শাস্তি হলো অন্ধ ফেরেশতা হাতের মধ্যে গুরজুনি আসবে, প্রচন্ড জোরে আঘাত করবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার উঠানো হবে। এমন ভাবে 3 ধরনের শাস্তি কবরের মধ্যে চলবে, সহ্য করা সম্ভব হবে? আরো ধরে বলেন হবে? কবরের আযাব এতই কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন, সইতে আমি পারিব না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ভাই-বোনেরা, শেষ আমি 2টা হাদিস বলে রাত্র গভীর হয়ে গেছে, আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতের পুরুষ মহিলারা শোনো, 5টা নেক আমল যদি করতে পারো, জান্নাতের জন্য তোমার চিন্তা করতে হবে না, জান্নাত তোমার জন্য আগ্রহ প্রকাশ করবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো আমার নবী বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আগ্রহ প্রকাশ করবে। 1 নম্বর হলো তালিল কোরআন, যেই মুসলমান কোরআন তেলাওয়াত করে। 2 নম্বর হলো